সম্মানিত মুসল্লি কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তো বড় একটা দামি মজলিসে আসার এবং বসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে বলে একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে, এই উম্মতের ব্যাপারে এমন কথা বলছেন। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত তিন প্রকারের, দুনিয়ার তিনটা বস্তুর দ্বারাই আমাদের তুলনা দিলেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এক প্রকার উম্মত হইছে কমলার মতো, আরেক প্রকার উম্মত হইছে খেজুরের মতো, আরেক প্রকার উম্মত হইছে গোলাপ ফুলের মতো। এই তিনটার ব্যাখ্যা আল্লাহ রসুল এইভাবে দিলেন। এক প্রকারের উম্মত যে কমলার মতন, সেটা উদাহরণ দিলেন যে কমলা এমন একটা ফল, উপরেও সুন্দর দেখা যায়, আর এই কমলা ছুলাইলে ভিতরেও সুন্দর দেখা যায়, খাইলেও ভালো লাগে, মিষ্টি লাগে। তার মানে কমলার উপরেও যেরকম চমৎকার আকর্ষণীয়, ভিতরেও ওরকম। খাওয়ার পরে রসে মুখ ভরে যায়, মনের মধ্যে একটা আনন্দ লাগে, তৃপ্তি লাগে, ভালো লাগে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতেছে যে আমার এক প্রকারের উম্মত এরকম যে তাদের একলাস চরিত্র, আচার ব্যবহার, নীতি আদর্শ, আমি নবীর সুন্নতের উপরে জিন্দেগি চালানি, আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা, এই সব ধরনের ইবাদত বন্দেগী তাদেরকে এমন দেখা যায় যে তাদের চেহারার দিকে চাইলে তাদেরকে আল্লাহওয়ালা মনে হয়। তারা এরকম একের মানুষ, মহান মানুষ তারা, যে তাদের সাথে কথা বললে, তাদের সাথে উঠা বসা করলে শান্তি লাগে। খারাপ মানুষের মন ভালো লাগে ওই আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করলে, মনের ভিতরে একটা তৃপ্তি আসে, শান্তি আসে। কাজেই কমলা যেরকম দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর, আমার এরকম কিছু উম্মত আছে, এরা সাচ্চা মানুষ, ইউর মানুষ, একদম এদের ভিতরে কোনো তুরুড়ি নাই, এরা এলো উত্তম মানুষ। এই এক ধরনের উম্মতের ব্যাপারে কমলা দিয়ে আল্লাহ রসুল উদাহরণ দিলেন। আর এক ধরনের ব্যক্তিকে উদাহরণ যে দিলেন খেজুরের মতন। ওই যে উম্মতের দল এরকম থাকবে যে তারা খেজুরের মতন উদাহরণ এই জন্য দিলেন, খেজুর এটা বেশি একটা অপছন্দ না, দেখলে তো মানে খারাপও দেখা যায় না, আবার মোটামুটি একটু ভালো দেখা যায়, হালকা, এত কমলার মতন না, কিন্তু খাইলে মিষ্টি লাগে, খাইলে ভালো, কিন্তু দেখতে এত চোখ তোলা না। খেজুর কমলার চেয়ে একটু নিঃস্ব আছে, একটু নিরহ। কাজেই এক প্রকার একদল উম্মত আল্লাহ রসুলের এমন আছে, কানা, ল্যাংরা, খুরা, অন্ধ, বুবা, গরিব, উঠিয়া, অথবা অনেক চিকুন, বিভিন্ন কোয়ালিটির উম্মত, অথচ তার ভিতরে ঈমান আছে, আমল আছে, আল্লাহর মহব্বত আছে, নবীর তরিকায় চলতেছে, দ্বীনের রাস্তায় চলতেছে, হারাম থেকে বাঁচতেছে, হালাল রাস্তায় চলতেছে, মোটামুটি তাদের গুণ ভালো আছে। কিন্তু ওই খেজুর যেরকম মুখ দিলেই মিষ্টি লাগে, ভালো লাগে, কিন্তু দেখতে চমৎকার না, ওই উম্মতটাও দেখলে তো চমৎকার না, কিন্তু তার ভিতর ভালো, ভিতর পবিত্র, দ্বীনের রাস্তায় চলে। এই জন্য খেজুরের সাথে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিলেন। এটা হলো এক প্রকারের উম্মত। আরেক প্রকারের উম্মত যে আছে দল,
সেটা গোলাপ ফুলের সাথে তুলনা দিলেন যে গোলাপ ফুল দেখার মতো খুব সুন্দর দেখতে দেখা যায়, কিন্তু এই ফুল মুখে নিয়ে চাবাইলে তিতা লাগে, খাওয়ার উপযুক্ত না। এক ধরনের উম্মত আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা এরকম দেখতে পুষ্পাস টুপিদারি, মনে হয় ইসলামের বিধিবিধান একেবারে কেমন মানা মানতেছে যে এর মতন মানা আর কেউ মানে না, অথচ তার ইমানের শক্তি নাই, তার ভিতর পচা, সে মুনাফিক মুসলমান, সে নামদারি মুসলমান, সে ইসলামের বিধিবিধান সে আল্লাহ রাসূলকে মহব্বত করে মানে না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানে না, সে মানতেছে লোক সমাজে দেখাবার উদ্দেশ্যে, অথবা তার এই আমলে এমন আছে যে আমল করতেছে কিন্তু দুনিয়া হাসিল করার জন্য, আখিরাতের জন্য না, পরকালে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হোক, তারা খুশিতে হোক, এই আমলে এই উদ্দেশ্যে না, তাদের ভিতর পচা, ভিতর পচা মানুষের ব্যাপারটাই গোলাপ ফুলের সাথে তুলনা দিচ্ছেন। এই জন্য বহু মুসলমান তারা আজকে সুদ খাইতেছে, আজকেও তারা এরকম ঘুষ খাইতেছে, তারা এরকম ওজনে কম দিতেছে, ঠগাইতেছে, ব্যবসা মিশা কথা কইতেছে, নানান অপরাধের সাথে জড়িত, তারা ভয়ই পাইতেছে না আখিরাতে, তারা মনে করতেছে যা করতেছে সবই বুঝি ভালাই করতেছে, খারাপ কিছুই করতেছে না, তাদের ভিতরে কোনো ভয় নাই পরকালে, তারা ফ্রি মাইন্ডে নিশ্চিন্তায় তারা মন গড়া জিন্দিগি চালাইতেছে। তাদের ব্যাপারে গোলাপ ফুলের সাথে তুলনা দিয়েছেন যে দেখতে সুন্দর হলে কি হবো, পুষ্পাস দেখা গেলে কি হবো, কিন্তু এটা মুখের মধ্যে দেওয়ার পরে দেখা যাবে হ্যাঁ সর্বনাশ, এটা খাওয়ার উপযুক্ত না। আগের দুটা তো একটা তো পিওর ছিল কমলা, দেখতেও যেরকম খাইতেও এরকম, 2 নাম্বারটাও যদি ওভার হইতো, খেজুরের মতনাও যদি এই উম্মত ওভার হইতো, তবু জাহান্নাম থেকে বাঁচবার হইতো, কিন্তু গোলাপ ফুলের মতন উম্মত হইলে জাহান্নাম থেকে বাঁচবার হইতো না। লোকে সমাজের সামনে সে একজন ভালো মানুষ, অথচ আল্লাহ তাআলার সামনে সে অপরাধী, রাসূলের সামনে সে অপরাধী, ইসলামের দুশমন, সে ইসলামের ক্ষতি করেছে, সে ইসলামের বিধিবিধান সে জাহান্নাম থেকে বাঁচার জন্য মানে নাই, সে অভিনয় করছে, শুটিং করছে, সে শুটিং এর মুসলমান, সে অভিনয়ের মুসলমান বোঝা গেছে, কারণ সে অন্যায়ও করে ভালোও করতেছে। অন্যায় ভালাটা কাম হয় না, সুদ খাইয়া ঘুষ খাইয়া যদি নামাজ পড়ে নামাজ কবুল হইতো না, তাহলে ওই নামাজে তাকে জাহান্নাম থেকে বাঁচাবার হইতো না, ওই রোজায় তাকে জাহান্নাম থেকে বাঁচাবার হইতো না। হারাম টিয়া দান খরচ করে ওই দান খরচ করলে হ্যাঁ হয়তো সে মনের মধ্যে এই তৃপ্তি নিতে পারে যে আমি 20 লাখ টাকা সুদ খাইছি, ঘুষ খাইছি, আর আমি 1 লাখ টাকা মসজিদও দিয়ে দিলাম, আর ওই দান কবুল হইতো না, ওইটার সব পাইতো না। কিন্তু সে মনে করলো যে আমি 1 লাখ দিয়ে আসছি আর 19 লাখ আমার সংসারের মধ্যে লাগাইছি, এটা মনে হয় আমার বৈধ হয়ে গেছে, 1 লাখ তো আল্লাহরে দিছি, আল্লাহ রাস্তায় দিছি। না আমার ভাই, আমি অনুরোধ করব আপনাদেরকে, আল্লাহ রসুল যেভাবে চলতে বলছে এইভাবে চললেই হইল দুনিয়া এবং আখিরাতে আপনি শান্তি পাবেন। এর বিপরীত যদি আপনি চলেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, দুনিয়াতেও আপনি অপমান অবদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, পরকালেও আপনি জাহান্নামের আগুনে ভুগবেন। এই জন্যে আপনি গোলাপ ফুলের মতন উম্মত না হইয়া হয় খেজুরের মতন উম্মত হন, নাইলে কমলার মতন উম্মত হন। এই দুইটা উম্মত, এই 2 ধরনের ফলের মতন উম্মত না হইয়া যদি গোলাপ ফুলের মতন হন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। কমসে কম আপনি যদি ওই কমলার মতন হবার পান তাহলে তো সাচ্চা বাচ্চা গেলেন একেবারে পিউর আপনি, আর যদি খেজুরের মতন যদি হবার পান তবু তো আপনি দামি রইলেন। আশা করি আপনাদের সামনে যে কথাটা বললাম আপনারা ইসলামের বিধিবিধান মানেন, আমল করেন, তওবা করেন, নিয়ম মতন চলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেখ।